আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমার এই বং রান্নাঘরের অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বাইরে যা প্রচণ্ড গরম পড়েছে, সব সময় মাছ মাংস কষা জিনিসটা খেতে ভালো লাগে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সাধারণ পদ্ধতিতে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, যেটা খুবই সুস্বাদু এবং খেতে খুব দুর্দান্ত স্বাদ। ঝিঙেটাকে আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাথে নিয়েছি একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম কেটে নেবেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমি মাছে 2 পিস মাছ নিয়েছি, কাতলা মাছের পেটি। আপনারা চাইলে রুই মাছ নিতে পারেন, খারাপ লাগবে না। নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। একদম আলতো হাতে মেশাবেন, কারণ মাছে কাঁটা থাকে, বাই চান্স হাতে ফুটে যেতে পারে। এটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন একটা কড়া নিয়ে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে চেষ্টা করবেন কড়াটা যেন খুব ভালোভাবে গরম হয়। তো রিফাইন তেল নিয়েছি, নিয়ে তেলটাকে চারিদিকে একটু নাড়িয়ে নেব। নিয়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ মাছ ভাজতে একটু সময় লাগে। আর মাছ যদি ঠিকঠাক মতো ভাজা না হয় তাহলে কিন্তু কড়ার গায়ে আটকে যাবে অথবা ভেঙে যাবে, উঠতে চাইবে না। তো তারপর আমি সেটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একটু কড়া করেই ভেজেছিলাম। ভেজে এক এক করে তুলে রেখে দেবো। আপনারা কারা এরকম সুন্দর সুস্বাদু পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ফলো করে চেষ্টা করবেন রান্না করার, তাহলে দেখবেন খেতেও আশা করি খুব ভালো হবে। তো ওই তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে অথবা কালো জিরেও দিতে পারেন আপনারা। আমি কালো জিরে আর জিরে দুটো মিশিয়েই দিয়েছিলাম। লাল লাল করে আলুগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে এক এক করে ঝিঙেগুলো আমি দিয়ে দেব। আর ঝিঙে দেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন আলুগুলোকে লাল করে ভেজে নিতে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। একবার যদি জল ছাড়া শুরু করে দেয় তখন কিন্তু আর ভাজতে পারবেন না আলুটাকে, তখন ভালো লাগবে না অতটাও। তো লাল করে আলুটাকে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে আরেকটু ভেজে নেবেন। তারপর চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোটাও দিয়ে ওর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন। এবার আমি একটুখানি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝিঙেটা একটু নরম হয়ে আসুক, সাথে টমেটোটাও একটু গলে যাওয়ার অপেক্ষা করব। তো আবার ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। তারপর একটু নুন দিয়ে দেবো আর অল্প করে হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু এটা প্রচণ্ড গরমের জন্য এই রান্নাটা আমি করছি। তো গুঁড়ো লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। আর কাঁচা লঙ্কা চাইলে আপনারা ঝাল অনুসারে একটু বাড়িয়েও দিতে পারেন। তো তারপর আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটা মশলা বানাবো। গোটা জিরে, গোটা ধনে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে শিল নোড়ার মধ্যে দিয়ে পিষে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন। তো আমার মাকে বলেছিলাম একটুখানি শিল নোড়ায় এটা বেটে দিতে, তো মা সেটাই করছিল। তো মশলাটা যখন ভালো করে বাটা হয়ে গেছে তারপর আমি মশলাটাকে তুলে নেব এবং তুলে নিয়ে ওই বেটে রাখা মশলাটা ফুটে ওঠা ঝোলের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দেব। এই মশলাটার কাছেই কিন্তু আসল জাদু রয়েছে। এই মশলাটা কিন্তু দিলে ঝোলটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ঝোলটার মধ্যে এবার আমি ভেজে রাখা মাছ দুটোকে দিয়ে দেব। দিয়ে আরেকটু ওয়েট করব। ঝোলটা যখন আরেকবার একটু ফুটে যাবে তখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। এই গরমের দিনে এরকম সুস্বাদু পাতলা একটা মাছের ঝোল থাকলে গরম ভাতের সাথে আর কিন্তু অন্য কিছু লাগে না। দেখতেই পাচ্ছেন আমি একটু ভাত বেড়ে নিয়েছি আর সাথে মাছের ঝোলটাও নিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের রান্নাটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। এবং যারা একদমই রান্না জানেন না তাদের জন্য বলছি, স্টেপ বাই স্টেপ যদি ফলো করে ধীরে সুস্থে রান্না করেন তাহলে আশা করি আপনাদের রান্নাটাও কিন্তু এরকম সুন্দর হবে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর ঝোলটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব